হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার মায়ের হাতের নারকেল সর্ষে ইলিশ ভাপা। তো আজকে সকালেই বাবা গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে, আর তারপরে দেখতেই পাচ্ছেন নারকেলটাকে বাবা ছুলে দিচ্ছে। আই থিঙ্ক এগুলো বাবাদেরই কাজ হয়। হ্যাঁ, তো নারকেল ছুলছে, তারপরে পরিষ্কার করে নেবে একদম নারকেলটাকে। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আমরা সবাই তো মালাই চিংড়ি, নারকেল দিয়ে চিংড়ি খাই, কিন্তু একবার আপনারা নারকেল দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন, বা কাঁচা ইলিশের ভাপা, যেটা খুবই সুন্দর হয়। তো হ্যাঁ, তো বাবা এইভাবে নারকেলটা কেটে দিল, তারপরে নারকেলটাকে কুড়ে নিতে হবে। তো বাবাকে আমি বললাম যে আমি কুড়ে দিচ্ছি, কিন্তু বাবা বললো না, আমিই করবো। আমার ঠিক আছে। তো হ্যাঁ, তো কুড়ে নেওয়ার পরে আমরা এখানে সর্ষে, লঙ্কা, একটু নুন আর নারকেলটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে ব্যাপারটা ঠিক এরকম একটা থকথকে ব্যাপার আসবে। তো তারপরে গ্রাইন্ড করার পরে ওটাকে একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে হবে। ছাকার সময় আপনারা গরম জলও দিতে পারেন বা নর্মাল ওয়াটারও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো মা এখানে নর্মাল ওয়াটার দিয়েই ওটাকে একটু গুলিয়ে ছেঁকে নিয়ে পুরো দুধটাকে বার করে দেবে। নারকেলের যে দুধটা হয় ওটাকে পুরো বার করে নেবে, কেন ওটাতেই রান্নাটা হবে। আর আমরা এই যে নাক করে ছিবড়িটা বেরোবে, ওটা কিন্তু আমরা দিই না, ওটা আমরা ফেলে দিই। তো আমরা খালি ওই দুধটা দিয়েই করি। ওই দুধটাকে পুরো মা এই যে এইভাবে বার করে নিচ্ছে। হ্যাঁ, তো দুধটা বার করে নেওয়ার পরে এটা মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেল দেওয়ার পরে এই যে দুধের যে মিশ্রণটা বার করা হয়েছে, ওটাই মা একদম ডাইরেক্ট তেলের ওপর দিয়ে দেবে। সাথে নুন, মিষ্টি আর হলুদও একটু দেবে স্বাদ মতো। মিষ্টিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন যদি আপনাদের নারকেল খুব মিষ্টি হয়, কিন্তু আমরা টেস্ট করে দেখলাম নারকেলটা অত মিষ্টি ছিল না, তাই মা একটু চিনি অ্যাড করেছে। আর এটাতে যেহেতু কাঁচা ইলিশই যাবে, তো আগে থেকেই মা ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ওটা ইলিশ মাছটা ভাজার দরকার নেই। তো একটুখানি ফুটে গেলেই ওর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিতে হবে। 6 থেকে 7 মিনিট ফুটে গেলেই আপনাদের নারকেল সর্ষে ইলিশ ভাপা রেডি হয়ে যাবে। তো রেসিপিটা প্লিজ আপনারা ট্রাই করবেন, দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগে খেতে, ট্রাই করবেন। ইলিশ মাছ পুজোর আগে থাকতে থাকতে ট্রাই করে নিন। আর দেখা হবে নেক্সট ব্লগে। ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। বাই বাই।